सबके लिए गर्व और गौरव का क्षण है माननीय प्रधानमंत्री जी। ভারতের 18তম লোকসভা নির্বাচনে সরকার গঠনে প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পার করতে না পারায় জোট সঙ্গীদের ওপর ভর করে সরকার গঠন করছে বিজেপি। গত 10 বছরে অনেকটা একচ্ছত্র আধিপত্য দেখালেও এবারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দর কষাকষি আর ভাগবাটোয়ারার ফলে হঠাৎ গ্যাড়াকলে গেরুয়া শিবির, কঠিন বাস্তবতার মুখে নরেন্দ্র মোদী নিজেও। সব ছাপিয়ে শরিক দলগুলোর সমর্থন নিয়েই টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশটির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে একেবারে সাধারণের কাতার থেকে রাজনীতির শীর্ষে তার আরোহণ যেন রূপকথাকেও হার মানায়। তার এমন উত্থান ও সফলতা বিস্মিত করে অনেককেই। যদিও নানা নাটকীয়তায় ঘেরা মোদীকে একদিকে উন্নয়নের কারিগর বলা হলেও অন্যদিকে সাম্প্রদায়িকতার অভিযোগে অভিযুক্ত করা হয়। এই তো গত বছরই গুজরাটের ডাঙ্গায় মোদীর ভূমিকা নিয়ে ইন্ডিয়া দ্য মোদী কোয়েশ্চেন নামে বিবিসির 2 পর্বের তথ্যচিত্র প্রকাশের পর পরিস্থিতি অনেকটাই তার প্রতিকূলে চলে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরের এক দারিদ্র্যপীড়িত পরিবারে জন্মগ্রহণ করেন মোদী। ছোটবেলায় বাবার দোকানে চা বিক্রিতে সহায়তার মধ্য দিয়ে তার কর্মজীবনের শুরু। 1970 সালে তিনি নাম লেখান বিজেপির মূল সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-এ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগে মাস্টার্স শেষ করা মোদীর রাজনৈতিক ক্যারিয়ার শুরু মূলত 1985 সালে বিজেপিতে যোগদানের মধ্য দিয়ে। 3 বছরের মাথায় তিনি গুজরাট বিজেপির সাংগঠনিক সম্পাদক মনোনীত হন। 1995 সালে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক মনোনীত হয়ে তিনি দিল্লি, হরিয়ানা ও হিমাচলের দায়িত্ব পান। 2001 সালে কেশুভাই প্যাটেল অসুস্থতার জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিলে তার স্থলাভিষিক্ত হন নরেন্দ্র মোদী। এর মাত্র 1 বছরের মাথায় গুজরাটে ঘটে হিন্দু মুসলিম দাঙ্গা। এই দাঙ্গার জন্য দায়ী করা হয় মোদীকে। এতে নিহত হয় 2000-এরও বেশি মানুষ। ওই পরিস্থিতিতেও 2002 সালে নির্বাচনের মাধ্যমে আবারও রাজ্যটিতে ক্ষমতায় আসেন মোদী। মুখ্যমন্ত্রী নির্বাচিত হন পরের 2 দফাতেও। এই সাফল্যই তাকে 2014 লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে সাহায্য করে। এতে একজন চাওয়ালা থেকে ভারতের সর্বোচ্চ ক্ষমতাধর আসনে বসেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। আর সে বছরই জানা যায় মোদী বিবাহিত। বারাণসীতে মনোনয়নপত্র দাখিল করার সময় যশোদাবেন নামের এক নারীকে স্ত্রী হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর টানা 1 দশক ক্ষমতায় থেকে অবকাঠামোগত উন্নয়ন, স্বচ্ছ ও আধুনিক ভারত গড়তে তার উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যায়। ভারতকে বিশ্বের 5ম অর্থনৈতিক শক্তি করে তোলার কৃতিত্ব দাবি করেন নিজেই। অভ্যন্তরীণ রাজনীতির গণ্ডি পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলেও ব্যাপ্তি ছড়িয়েছেন তিনি। প্রতিবেশী সহ পরাশক্তিদের সঙ্গে কৌশলী হয়ে সুসম্পর্ক বজায় রাখছেন। যদিও কানাডা, মালদ্বীপ, চীনের সঙ্গে মনোমালিন্যের খবর প্রায়ই শিরোনাম হতে দেখা যায়। বিশ্লেষকদের মতে বিশ্ব রাজনীতিতে ভারতকে প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ করে তোলার পেছনে মোদীর অবদান অনস্বীকার্য। শক্তিশালী নেতৃত্ব ও নিপুণ কূটনৈতিক কৌশলের ফলে সময়ের পরিক্রমায় বিশ্বের প্রভাবশালী নেতা হয়ে উঠেছেন নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।